হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ভাইয়ের বউকে সাথে করে নিয়ে যাচ্ছি একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে এক জায়গায়। তো সবাই কেমন আছেন? আশাবাদী আমি আপনারা সবাই ভালো আছেন। তো এই তো দেখেন, আমি আর আমার ভাইয়ের বউ আমরা রিকশায় করে ঘুরতে যাচ্ছি একটা ভালো একটা জায়গায়। দেখেন আমাদের মিরপুর এরিয়াটা এত বাজে হয়ে গিয়েছে, প্রচুর জ্যাম, এত জ্যাম। তো এসেছি পশ রেস্টুরেন্টে। এটা হচ্ছে মিরপুর 12 নম্বর পল্লবী মেট্রো স্টেশনের পাশে। তো পশে যাচ্ছি, অবশ্যই তো একটা ব্যাপার আছে, পশ পশ একটা ভাইবস আছে, তাই না? এই যে আরাশের আম্মু, তো আসলাম সুন্দর একটা জায়গায়, কিছু আত্মীয় স্বজনের সাথে একটু ভালো কিছু কথাবার্তা আছে। জীবনে তো অনেক কিছু করলাম, বিয়ে শাদের ঘটকালি নিয়ে একটা প্রপোজাল নিয়ে এসেছি এখানে। তো এই তো আমরা ঢুকে পড়েছি পশে। আর আমি যেদিন গিয়েছিলাম সন্ধ্যার পরে পশ তো রুফটপে, তো রুফটপের পাশে যে স্পেসটা সেটার ভিতরে ঢুকেছি, কারণ হচ্ছে উপরে বৃষ্টি হচ্ছে, আমব্রেলার নিচে বৃষ্টি মানতেছিল না। তো এই তো আমার কিছু রিলেটিভস আপু এবং ভাইয়াদের সাথে আমি এখানে একটা মানে আরাস যে স্কুলে পড়ে ওয়েস্টার্ন কিন্ডারগার্ডেনে, ওইখানে আর কি বিয়ের একটা প্রপোজাল নিয়ে কথাবার্তা হয়েছে। তো যেটাকে খাঁটি বাংলা ভাষায় বলে ঘটকালি আর কি। তো ঘটকালিটা করছে আমার ভাইয়ের বউ আর কি। তো আমিও সাথে এসেছি, ছেলে মেয়ে দুই পক্ষই আর কি দেখাদেখি হবে। যেহেতু ছেলে মেয়ে দুই পক্ষ দেখানো হবে, এজন্য ভালো একটা রেস্টুরেন্টে আসা খুব দরকার। এখন কিন্তু রেস্টুরেন্টেই ছেলে মেয়ে দেখানো হয়। ওই যে আমার ভাইয়া আর হচ্ছে আপু, তো দুলাভাইয়ের মেয়ে আর কি, বোনের মেয়ে, আরাসের খালাতো বোনের মেয়ে, সরি আরাসের খালাতো বোন, হ্যাঁ, যার বিয়ের প্রপোজাল নিয়ে এসেছে। তো আমি একটু নায়িকা আপু একটু ভাব নিচ্ছি, বুঝছেন আপনাদের। নায়িকা আপু একটু ভাব নিয়ে একটু ভিডিও করলো। তো যাই হোক, এই যে এই আপুর মেয়ে আর কি দেখাবো আমরা। ছেলেপক্ষ এখনও আসেনি, রাস্তায় আছে। তো আমরা এসে আগেই একটু ডিসিশন নিচ্ছি যে মেয়েটাকে দেখানো হবে। এই মেয়েটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক লম্বা, ভালো, পড়াশোনাও ভালো, মাশাআল্লাহ খুব সুন্দর, ফ্যামিলি মেম্বাররাও খুবই ভালো। তো যাই হোক, আমরা যেহেতু এখানে এসেছি, মজা কি আর না করব, অনেক মজা করতেছিলাম। লাবণ্যকে বলতেছিলাম কখন আসবে ছেলে, দেখবো কখন আসবো। আসলে আমরা ছবিতে দেখেছি, ফটোতে যেরকম দেখেছি আমরা বাস্তবও সেরকম দেখতে চাচ্ছিলাম। এই যে যাকে নিয়ে প্রপোজাল, উনি হচ্ছে সে সুরাইয়া, মেয়েটার নাম, লাবণ্যর খালাতো বোন আর কি, আরাসের খালামণি। তা আমি এই যে এখানে দাঁড়িয়ে একটু ফটো সেশন করতেছি, ভাব নিতেছি একটু, ভাবের কি শেষ আছে। জীবনে তো অনেক অনেক বড় বড় রিস্ক নিয়েছি, এবারও আরও বড় একটা রিস্ক নিলাম লাবণ্যর সাথে। লাবণ্য আবার আমাকে দেখে শিখেছে যে বিয়ের ঘটকালি করা। আমার হাতে অনেকগুলি বিয়ের ঘটকালি হয়েছে, মানে আমি ফ্যামিলি মেম্বারদের সাথে, দুই ফ্যামিলির সাথে অ্যাটাচ করে দিয়েছি, ওনারা কথা বলে বিয়ে করিয়ে নিয়েছে। তো যাই হোক, এই যে আমাদের আরাশের আম্মু, বুড়ি, নাচনি বুড়ি, খুবই নাচতে চাচ্ছে। তো এই তো, আর আমি না একেবারে ঘুমের থেকে উঠেই এখানে চলে এসেছি। চেহারাটা এত বাজে দেখা যাচ্ছিল, মোটা এমনি তো দেখতে আমি বেশি সুন্দর না, একদম মোটা লাগতেছে আমার চেহারাটা। ঘুম থেকে উঠে এসেছি না, তো ভালোই, কেমন লাগছে আমাকে, ভালোই লাগতেছে তাই না? গলাটা আবার বসে গিয়েছে, এই গরম এই ঠান্ডা, এই কারণে হয়তো বা। আর এই যে আমরা, ওই যে লাবণ্য ফোন দিতেছে, বলতেছে এখন এসে পড়েছে ছেলে, চলেন আমরা এখান থেকে সরি, কারণ আমরা হচ্ছি খালামণি। তো আমাদের একটা ভাইব থাকবে, খালামণি, মানে একটা মুরব্বি ভাইবস থাকা দরকার, তাই না? এই যে মিররের সামনে যে একটু ভিডিও করলাম, কেমন লাগতেছে বলেন তো? মাশাআল্লাহ, আমাকে আমি নিজেই বলি খুব ভালো লাগতেছে। তো এখানে আমরা মেনু কার্ড দেখতেছিলাম কে কী খাবো। আসলে আমরা তো আগে বলতে পারি না, ছেলেপক্ষ আসুক, ওনাদেরও একটা ডিসিশন আছে কি খাবে না খাবে, তাই না? এই যে আপুর সাথে আমরা একটু কথা বললাম আর ভিডিও নিলাম। ভিডিওটা আমার গত সপ্তাহের, আসলে
আমি এখন ফ্রি টাইম কাটাচ্ছি, তারপরও আমার না আর ভালো লাগে না ভিডিও করতে। আসলে ওরকম ভিউ হয় না, আপনারা আমাকে ভালোবাসেন না, তাই না? যার কারণে ফুল ভিডিওটা ওয়াচ করেন না। আসলে একটু ভিডিওটা ওয়াচ করবেন, ঠিক আছে? এই যে মেয়েকেই আর কি প্রপোজাল, মেয়েকে নিয়েই, বুঝছেন? তো আপনারা একটু ভালো মতন ফুল ভিডিওটা ওয়াচ করবেন। যদি কারো কাছে আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আমি একেবারে 12 তলার উপর থেকে শ্যুট করলাম, মিররের ওই সাইড দিয়ে শুধু গাড়ি আর গাড়ি দেখা যাচ্ছে। তো আবার একটু বসলাম, যেহেতু খালা শাশুড়ি হব, তো নিজের কাছে একটা মুরব্বি মুরব্বি ভাব আছে না, ভাব নিয়ে একটু বসলাম। তো খাবার অর্ডার করেছি, এর ভিতরেই ছেলে এসে পড়েছে, আই মিন বর। এই যে অনেক রকমের খাবার, ছেলেদের পছন্দ না, এটা আমাদের পছন্দের খাবার। তো ছেলেকে দেখাচ্ছি, ওই সাইডে ছেলে বসে আছে। দেখাবো ছেলেকে, দেখবেন? দেখতে চান? তাহলে একটু অপেক্ষা করেন, এখনই দেখা যাবে ছেলেকে। এই যে আমাদের বরমশাই, এই যে হচ্ছে এটা আরেক ঘটক, ওনারা দুজনে ঘটকালি করেছে। এই যে ছেলে, ছেলে হচ্ছে ওই যে ওইটা ব্লু কালার পাঞ্জাবি পরা যেটা, সেটাই হচ্ছে ছেলে। বুঝতে পেরেছেন গাইস? তো এই তো আমরা এখানে কথা বলছি, এই যে ছেলেকে আবার বসাচ্ছিলাম। ছেলে বলতেছিল না আমি এখন খাবো না, তারপর আমি বললাম না খেতে হবে, বসো, তোমরা সবাই বসো, একসাথে একটা ছবি নিই। ছেলে আর মেয়েকে কোনো মাসালা মানিয়েছে। আল্লাহ চাইলে ইনশাল্লাহ, যদি আল্লাহ হুকুম থাকে, ওর সাথে ওর জুড়ি হবে। দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে যদি ওর বিয়ে এই ছেলের সাথেই হয়। তো যাই হোক, সবাই আমার ফুল ভিডিওটা ওয়াচ করবেন। এই তো ভিডিওতে যে খাওয়া দাওয়া করতেছিলাম, জামাইরে দেখতেছেন, দেখছেন? দেখেন নাই? জামাই দেখা শেষ, এবার আমার ভিডিও। তো আমি একটু ভিডিও করলাম, ভিডিও করে রাখলাম। দোলনাতে উঠছি, সবাই এক এক করে উঠছিল, আমি একটু উঠছি খুশিতে, খুশির ঠেলায় উঠে পড়ছি। যদি এই জায়গায় বিয়েটা হয় ইনশাল্লাহ আপনাদের সবাইকে দেখাবো, বিয়ে প্রোগ্রাম তো হবেই ইনশাল্লাহ, তাই না? তো সবাই তখন দেখতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। এখনই চলে যাব বাসায়, কারণ খাওয়া দাওয়া শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব, বুঝছেন? তো কেমন ঘটকালি করলাম, আমি তো করি নাই, ঘটকালি করছে এবার লাবণ্য। তো লাবণ্যর ঘটকালিটা যেন সফল হয়। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।